ব্রিজ সমাপ্ত করছে। নিক্সন চৌধুরী ভীমের কান্দার ব্রিজের কাজ শুরু করছে। নিক্সন চৌধুরী ধারুয়া আর চৌমুদ্দিন বাবনাতলায় 7.5 কোটি টাকার ব্রিজের কাজ শুরু করতে যাচ্ছে। অবশ্যই ব্রিজ হবে। বাংলায় আলগিরতে আর কেউ লুঙ্গি কাঁচা দিয়া মাথায় উঠে আর কেউ কোনোদিন পার হবে না। আজকে 3 উপজেলায় 75 ভাগ লোক 1,02,000 ভোট নিক্সন চৌধুরীকে দিছে। এই 1,02,000 ভোটই ওই কাজী জাফরুল্লাহর বিপক্ষের ভোট। এই 1,02,000 ভোটই ওই ডাকাইত হাইদুরের বিপক্ষে। এই 1,02,000 ভোটই ওই চোরা থাকলাইনের বিপক্ষে ভোট। এই 1,02,000 ভোটই ওই চাদন ফকিরের মতন অজির বিপক্ষে। আজকে অনেক কথা আপনাদের সময় আছে তো, অনেককে অনেক কথা বলেন। কয়েকটা কথা বলি। যখন ভাঙ্গা সদরপুরে উন্নয়নের কাজ চলতেছে, এই মুহূর্তে এই আলগিতে কলেজ পাড়ের ব্রিজ সহ 4টা ব্রিজের কাজ সমাপ্তর পথে। আমরা যে রাস্তা চাইছে বালিয়ার রাস্তা, আমি তাকে তাইবুর ভাইকে জানাই দিচ্ছি যে তাইবুর ভাই সেটাও আমরা প্রজেক্টে ঢুকাইছি। ইনশাল্লাহ এই সামনে শীতের মধ্যে কাজ শুরু হবে। আরে ভাই, আরে ভাই, আমার থেকে ভালো আপনারা জানেন। 35 বছরের গর্ত আমারে ভরতে দিচ্ছেন, 3 বছরে বইরা বানাইছি, আর একটু উঁচা করতে তো সময় দেবে। 35 বছরের গাতা, আকাশে তাকাইলে বিদ্যুৎ নাই, মাটিতে তাকাইলে ইটা নাই, রাস্তা নাই। হ্যাঁ, ডাইনে তাকাইলে দাদন ফকিরের চাঁদাবাজি, বায়ে পৌরসভায় গেলে ভাইজুরের ডাকাইতি, জমি দখল, টিয়ার কাঁদি খাইলে সাকলাইনের পেট ভরে চুরি। সব মোকাবেলা কইরা ডোবাটা বইটা একটু উঠতে সময় দেবেন না। আজকে আমারও কিন্তু দুঃখের কথা আপনাদের শুনতে হবে। তো আপনাদের দুঃখের কথা শুনি। 35 বছর ভোট দিয়া কি পান নাই? 35 বছর ভোট দিয়া আপনারা একজন সংসদ সদস্য পান নাই। কি পাইছেন? সংসদ সদস্য কি জিজ্ঞেস করবেন কাজী জাফরুল্লাহকে। সংসদ সদস্য, আই তুমি বিরক্ত করতে, সংসদ সদস্য মানে কি জানেন? আমার মনে হয় আমার বুড়া চাচা জানে না। কারণ সংসদ সদস্য মানে এই যাদের ভোটে নির্বাচিত তাদের পিয়ন বলতে পারেন। আপনাদের ভোটে আমি সংসদ সদস্য, আমার সকল দায় দায়িত্ব, আমার ইমানি দায়িত্ব আপনাদের কাজ করা। সংসদে যে চেয়ারটা 300 জনের মধ্যে আমার জন্য বরাদ্দ, এই চেয়ারের মালিক ভাঙ্গা সদরপুরের চরমনের জনগণ। আজকে অনেকে বলেন যে নিক্সন চৌধুরী স্বতন্ত্র, নিক্সন চৌধুরী স্বতন্ত্র। আমি বলি আরে ভাই একটু কথাটা একটু কম বলে দেন। আমি কই ভাই ভাই নিক্সন চৌধুরী স্বতন্ত্র তো ঠিক আছে, স্বতন্ত্র কে? একটু আগে উপজেলা চেয়ারম্যান কয়ে গেছেন যে বঙ্গবন্ধু সবথেকে বড় বোন, আপন বড় বোন শেখ ফাতেমা বেগম আমার দাদি, আপন দাদি। আর বঙ্গবন্ধুর আপন মেজ বোন শেখ আসিয়া বেগম আমার নানি, আমার বাপ মা খালাতো ভাই বোন। তা বঙ্গবন্ধুর 4 বোন 2 ভাই, একটা বড় বোন আমার দাদি, মেজ বোন আমার নানি। কপাল কাটবেন শেখের রক্ত, পেট কাটবেন শেখের রক্ত, পিঠ কাটবেন শেখের রক্ত, বুক কাটবেন শেখের রক্ত। আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ করে ওই চোরা থাকলাই। আরে ভাই বুকটা ভাইটা যায় অনেকগুলা কয় স্বতন্ত্র। আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ করে ওনার চোরা টাকায় খাইতুর। আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ করে ওই যুদ্ধ অপরাধী কাজী জাফরুল্লাহ। অনেক কষ্ট লাগে আইনের যে টাকায় টাকায় কই যে আল্লাহ কি শাস্তি দিতা, তবে শাস্তি পাই নাই।
যখন এমপি হয়েছি, যখন এমপি হয়েছি সংসদে 300 এমপির মধ্যে অনেক মুরব্বী এমপি আছে যারা আমার আব্বার সাথে এমপি। তারা ওই চা খাওয়ার সময় আমার ডাক্তার এদিকে এদিকে আমি চাচা সালাম আলাইকুম, তুই কি বলদ রে? কয় তুই হলো বঙ্গবন্ধুর নাতি, তুই এমপি গিরি করতে গেলি কে? আমি বললাম তাই বেটা বঙ্গবন্ধুর নাতির সম্মান বেশি না এমপির সম্মান বেশি? আমি বঙ্গবন্ধুর নাতির সম্মান বেশি। তাহলে তুমি গেলা কে? এখন তো এটার উত্তর তো আমি দিতে পারি না। পরে 1 বছর পর ওই মুরব্বী এমপি চাচারে যে আমি কইছি, চাচা সালাম আলাইকুম, একটা কথা আছে, আপনি কইছিলেন যে বঙ্গবন্ধুর নাতি সম্মান বেশি না এমপির সম্মান বেশি? আমি আজকে একটা কথা আপনাদের কই ভাই, আপনি না কাজে রেখে ঠিক করে আরে ভাই একটা কথা কই চাচা, আজকে একটা 1 বছর পরে এসে কই কি আমি বলছি, আমি নিক্সন চৌধুরী চ্যালেঞ্জ করে বলতে পারি এই সংসদে বাংলাদেশের 300 এমপি আমি নিক্সন চৌধুরী ভাঙ্গা সদরপুর চরভদ্রসনের গ্রামের ভিতর নাইমা মুরব্বীদের যে দোয়া পাই কোন এমপি সেই দোয়া পাই। আমাকে যেইভাবে জনগণ বুকে চাইনা দেয় বাংলাদেশের কোন এমপি এইভাবে টানে না। তাহলে আপনারা এই জীবনের টাকা পাইছেন, আমি আগের রাতেরটাও কামাই লইছি। আজকে প্রতি বছর যায়, আজকে উন্নয়ন করতেছি, যখন দিন রাত পরিশ্রম করতেছি, দৌড়াচ্ছি রাত দিন জায়গায়, যখন আপনাদের সেবা করার জন্য উন্নয়ন করার জন্য দৌড়াচ্ছি, বরাদ্দ আনতেছি, হঠাৎ করে ওনার নেতারা কয়ে গেল সব আগের পাশ, সব আগের পাশ। তাহলে চাচা আগে 35 বছর যদি পাশ করতেন তাহলে নিক্সন চৌধুরীও রাখতো না। জনগণের বোকা মনে করেন না, ওই স্টেজে দাঁড়াইলে মনে কি সব বোকা আমি একাই চালাক, সব বলে আগের পাশ, সব আগের পাশ। তবে আর নিক্সন চৌধুরী কে যে এই ভাঙ্গায় 98% মানুষ আওয়ামী লীগ করে, তারা আপনাকে প্রত্যাখ্যান করছে কেন? কারণ আপনার সাকলাই, আপনার ফাইদুর, আপনার দীপক মজুমদার দালাল, আপনার কোবান গুন্ডা, আপনার শরীফ গোটাকাই, আপনার দাদন ফকির, আপনার যাদের দিয়া এই বাংলার মানুষের রক্ত চুষা খাইছে, এর জন্যই প্রত্যাখ্যান করছে। জনগণ আওয়ামী লীগের বাইরে ভোট দেয় নাই, জনগণ বঙ্গবন্ধুর রক্তে ভোট দিছে, জনগণ আসল নৌকাকে ভোট দিছে, যেই নৌকা জনগণকে উন্নয়ন দেখাচ্ছে। আরে ভাই আপনারা উন্নয়ন উন্নয়ন করেন, আপনাদের আরেকটা কথা আমি কই, এই উন্নয়নের থেকে বড় একটা কাজ আমি করছি, সেটা কি জানেন? আমরা মুসলমান, আমাদের সব থেকে বড় জিনিস আমাদের ঈমান, আমাদের সব থেকে বড় জিনিস আমাদের ইজ্জত সম্মান। 35 বছরে কাজীরা সেই সম্মান দেয় নাই, এই জাফরুল্লাহ কাজী 19 বছরে সেই সম্মান আপনাদের দেয় নাই। হাত মিলাইছে টিস্যু দিয়া সামনে মইটা ফালাই দিচ্ছে, হাত মিলাইছে ওই নুরুল্লাহগঞ্জের মকবুল চাচা, আমার এক মুক্তিযোদ্ধা চাচা বলছে, কাকা চোখ দিয়া পানি পড়ে, হাত মিলানোর পর মাম পানি দিয়ে আমার সামনে, আমি একটা মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ একটা রাজাকার, হাত মিলাইয়া পানি দিয়া দিচ্ছে। তো নিক্সন চৌধুরী আপনাদের কি দিতে? উন্নয়ন। নিক্সন চৌধুরী আপনাদের সম্মান ফেরত আইনা দিচ্ছে। আজকে 19 বছর পর এই যুদ্ধ অপরাধী জাফরুল্লাহ মালিক গ্রামের নাই না, এখন কয় বেনালারে আপনি লেখায় তোমার ব্যবসা কেমন চায়? তাহলে ওই ভেড়ালা ভাইটা সম্মান ফেরত পাইছে, আর সে সম্মান পাইছে মানে আমরা আমাদের সম্মান ফেরত পাইছি। অতএব এই ইজ্জত সম্মান 19 বছর পর এই জাফরুল্লাহ কাছ থেকে আমি আপনাদের ফেরত আইনা দিচ্ছি। আজকে যে জাফরুল্লাহ কাজী মানুষ মনে করত না, মনে করত উপরে আল্লাহ, তারপরে শেখ হাসিনা, তারপরে কাজী জাফরুল্লাহ, নিচে আর কেউ নাই। এইবার মানুষে ভোট দিয়ে ওনারে বুঝাই দিচ্ছে যে আমাদের জন্যই আপনারা, তাই জনগণ উচিত বিচার করতে। আজকে এমন কোন ইউনিয়ন নাই যেখানে উন্নয়নমূলক কাজ চলতেছে না।
এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভীমের কান্দায় 4.5 কোটি টাকার ব্রিজ, তাদের 35 বছরের দাবি, আমি 3 লাখ পরিশ্রম করে সেই ব্রিজের টেন্ডার করছি, সেটা আমাকে ভিত্তিগ্রস্ত করতে দেবে না 144 ধারা দিতে। উন্নয়ন করেও নাই আর করতেও দেবে না, কিন্তু পাশে আটকাইতে সব ইউনিয়ন থেকে মানুষ যে আসে 144 ধারার প্রতিবাদ করে। যেখানে 144 ধারা দেবে সেখানেই জনগণ উন্নয়নের পক্ষে সেটাকে প্রতিবাদ করবে। আজটা কয় প্রশাসন, কিসের প্রশাসন, কার প্রশাসন? আমার আপনার ট্যাক্সের টাকা দিয়েই পুলিশ চলে। বলে পেন্ডিং মামলা দেবে। নিক্সন চৌধুরীর একটা নেতা কর্মীরে যদি হয়রানি করে আমি ওই থানালিটা সুদ্ধা খুলে দেয়। আবার শুনতেছি যে কি কয় কয় যে ভোট বলে রাখতে বেলা আগের দিনই কাইতে লয়ে বলছে। আরে ভাই, আপনি ভোট কাটবেন আর বাংলার জনগণকে আঙুল চষবো? কাটছেন না ইউনিয়ন পরিষদে? বুলবুল রে মাইরা মারাইতে ধরে বেশ করতে নৌকা তাকে তাবিজ লাগাইতো। কারণ ওই প্রশাসনও জানে জনগণ যেদিকে যাবে ক্ষমতা সেদিকেই যাবে। ওই 2-4টা চোর ডাকাইত দিয়ে ক্ষমতা আনতে পারবে না। আজকে উনি মাঝে মধ্যে ওনার নেতারা মঞ্চ গ্রহণ করার জন্য কয় যে নিক্সন চৌধুরী মেহমান, নিক্সন চৌধুরী মেহমান। তো কোন দেশি মেহমান এটা কর না কে? নিক্সন চৌধুরী বঙ্গবন্ধু নাতি, এই কথাটা কর না কে? রক্তকে অস্বীকার করলে রক্ত কাটা যায়? হ্যাঁ, আপনারা এখন মাঝে মধ্যে আমি ফেসবুকের ভিডিওতে শুনি ওনার যুবলীগ ছাত্রলীগের পোলাপান কয় যে স্বতন্ত্র শীতের পাখি কাউয়া বিলাই মুরগি। আমি কই ভাই, কয় মেহমান। আমি ভাই মেহমান যে কন, আমাকে বাড়িতে মেহমান আসে না? আমরা পাড়া মুরগিটা জবাই দিয়ে খাওয়াই না? আমাকে বিছনা ছাড়া রাখি থাকি রাখতে দিই না? আমাদের ধর্মেই আছে যে মেহমানকে সেবা করে। কিন্তু আমার কথা হইলো বুঝা চাচা জাফরুল্লাহ সাহেব, আমার যে কন মেহমান, আমার বাড়ির থেকে আজিমনগরে যে বাড়ি বানাইছি আমি, আমার পুরান বাড়ির থেকে ক্ষেতের উপর দিয়ে আইতে আসতে লাগে 3 মিনিট। আমার দাদার বাচ্চা খালাসি ফরিদপুরে 3-3বার ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান। আমি বঙ্গবন্ধুর নাতি, আমারে মেহমান কর। আমি অনেকদিন শুনছি কাউয়া কয়, মেহমান কয়, শীতের পাখি কয়। আমি কি আরে বুড়া চাচা ৭৬ বছর বয়স হয়েছে, একটু হুশ জ্ঞান করে কথা না, আমার পিতার বয়সে আপনি আমাকে মেহমান বলার আগে একটু ইতিহাস বলে। আপনার বাবা কাজী মাহবুবুল্লাহ, তার বাবা কাজী ওয়ালিউল্লাহ। এই ওয়ালিউল্লাহ সাহেবকে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার থেকে আইসা কাউলিপাড়ায় বিয়া কইরা কাজীগিরি দিতে। মেহমান ভালা না ঘন্টাইয়া ভালা? পালন কয় সুই তোর গোয়ায় ফুটা। আপনি ঘন্টাইয়া আপনি আমার এখন মেহমান। আপনারা বিয়া করে কাজীগিরি নিতেন। ইতিহাস আপনার বাবা কাজী মাহবুব সাহেব তার বইতে লেখছে, তার বইতে লেখছে। সেই বইর নাম সেই যে আমার নানান রঙের দিনগুলি। উনি লেখছেন আমার বাবা ওয়ালিউল্লাহ সাহেব কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার থেকে আইসা এখানে আমরা বিয়ে করে কাজীগিরি নিছি। গর্দাইয়ার মুখে কি মেহমান মানায়? আরো অনেক কিছু খবর আছে, আমার কোমর ব্যথা করতেছে। যাই হোক, জনগণ বোকা না, মানুষ হিসাব করবে। নিক্সন চৌধুরীর 5 বছর আর কাজীদের 35 বছর। আজকে আপনারা তো কেউ আমার পিতার সমান, কেউ আমার বন্ধু। আপনাদের কাছে কিছু দুঃখের কথা না কইলেই না। এই বাংলার স্বাধীনতা স্বাধীন করা, স্বাধীনতা রক্ষা করা, উন্নয়ন করা, সেবা করা একাই কি আমার দায়িত্ব? আপনাদের শরীরে বাংলার মাটি নাই? আছে না? এই ঋণ আপনাদের শোধ দিতে হবে না? আমি নিক্সন চৌধুরী আমার একার পক্ষে কিন্তু 3 উপজেলায় সম্ভব না। এই স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা অনেক কঠিন। আগামী নির্বাচনে আমি আশা করি যারা এই ভাঙ্গার মাটি দিয়া তৈরি ভাঙ্গার রক্তের ঋণ শোধ করতে চান, যারা এই আন্দোলনকে একটা যে কষ্ট, যে সম্মান, যে অপমান
আপনারা হয়েছেন, আপনাদের এই প্রজন্ম যেন সেই অপমান না হয়, আপনাদের সন্তানরা যেন অন্ধকারে না থাকে, আপনাদের সন্তানরা যেন আপনাদের মতো লুঙ্গি মাথায় উঠে না পার হইতে হয়, এর জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এবং আমি আশা করি যে আবার আপনারা আগামীতে সে যে মার্কাই হোক, শরীরে আমার বঙ্গবন্ধুর রক্ত, তাই যে মার্কাই হোক, ঘরে ঘরে আমি আশা করি ছোট থেকে মুরব্বী, মা, চাচি প্রত্যেককে নিক্সন চৌধুরী হইতে হবে এবং এই মাটি রক্ষা করতে হবে। ওই কমিটি দিয়া দুটা দালাল বানায় চায়ের দোকান গরম করে তাতে লাভ নাই। কারণ উন্নয়ন দাও, জনগণ টাকা চায় না, একটা সুন্দর জীবন চায়, একটা ভালো শান্তির জীবন চায়, একটা ভালো মসজিদ চায় যেখানে নামাজ পড়বে, একটা রাস্তা চায়, একটা মাঠে মাটি ভরাট চায় যেখানে বাচ্চারা খেলাধুলা করবে। মানুষ টাকা চায় না। যারা এই নেতৃবৃন্দ দাবি করতে, কেউ কি কইছে যে 20,000 টাকা দেন? আপনারা যে যেখানে দাবি করেন সবাই একটাই, রাস্তা, বিদ্যুৎ, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা, টিউবওয়েল। এটা তো একটা মানুষের জীবনের চাহিদা। সেই চাহিদা পূরণ করতে কেন মানুষের সারা জীবন শেষ হয়ে যাবে? কেন শেষ হয়ে যাবে? কেন সে সাফার করবে, তার সন্তানরা সাফার করবে গোটা কয়েকটা চোর বাটপারের জন্য? কই আমার নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় গতবার ছিল 450 কোটি টাকার কাজ এই 3.5 বছরে হইতে, কেন আগের বার সেই কাজ হয় নাই? কই সেই টাকা? উনি বলে প্রেসিডিয়ামের বাঘ, প্রেসিডিয়ামের রাম ছাগল, তাহলে কই সেই কাজ? উনি আমাদের কয় বাছুর, আমি তো আসলেই বাছুর, আপনারা ঘোড়া বা বাঘ, সিংহ। তো কেন আনেন নাই ভাঙ্গার জনগণের জন্য? আনেন নাই কেন? কারণ কি জানেন? মনে করেন ভাঙ্গার মানুষ নৌকা টাকা দেখে তো ভোট দিবই। এইবার জনগণ বঙ্গবন্ধুর রক্তের ডগায় ভোট দিয়ে দিন। আপনাদের একটা দুঃখের কথা বলি, সেটা হলো বাংলার মানুষ সত্যি কথা বলবেন। আজকে বাংলার মানুষ তার ইজ্জত ফেরত পাইছে না? আজকে ওই ভ্যানারে যখন হাত মিলায় তখন আপনারা আপনাদের সম্মান ফেরত পান নাই? আজকে চতুর্দিকে ঘুরে দেখেন যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন আপনারা পান নাই? আজকে একটা সংসদ সদস্য যাকে যেই মুহূর্তে আপনার দরকার, সেই মুহূর্তে দরকার, সেই মুহূর্তে পাবেন, রাস্তায়, বাড়িতে, যেখানে, সেই সংসদ সদস্য পান নাই? চাইনা নিতে পারেন না আমাদের বুকে? মাথায় হাত দিয়ে দোয়া করতে পারেন না? সবকিছুই আপনারা পাইছেন, কিছু উন্নয়ন বাকি আছে, ইনশাল্লাহ সেইটাও পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, যদি হারানোর কিছু থাকে, যদি হারানোর কিছু থাকে 3.5 বছরে, তাহলে সেটা নিক্সন চৌধুরী হারাইছে। কি হারাইছে? নিক্সন চৌধুরী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোল হারাইয়া এই বাংলার মানুষের হাসি ফুটানোর জন্য আসছে। নিক্সন চৌধুরী সেদিন তার ফুপুর কোল ছাইরা আপনাদের এই আন্দোলনে শৈশিক হিসাবে আপনাদের পাশে এসে দাঁড়াইছে। যদি কেউ হারায় থাকে, নিক্সন চৌধুরী শেখ হাসিনার কোল হারাইতে, আর কেউ কিছু হারায় নাই। তাই আপনাদের কাছে আমার বিশ্বাস, আমার ভরসা যে আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করতেছি, আপনাদের আন্দোলনে সৈনিক হিসাবে শেখ হাসিনার কোল ছাড়ছি। আগামী নির্বাচনে এই বাংলার মুরব্বীরা, আমার বন্ধুরা, প্রত্যেকে মা চাচিরা নিক্সন চৌধুরী হইয়া ভোট দিয়া আবার সেই কোলে তুলে দিবে। আমরা টিয়ার কাবিখা থেকে এখন মসজিদের আপনার কাবিখার জন্য তারা আলাদা একটাই করছে যে কাবিখা অর্ধেক বরাদ্দ দিতে হবে। আমরা এই কাবিখা যে বরাদ্দ দিচ্ছি, প্রতিবারে আমরা 25টা করে মসজিদকে আমরা সোলার লাইটের মাধ্যমে আমরা মসজিদের ব্যবস্থা করে দিচ্ছি। আবারও দেবো, যেগুলো বাকি আছে তাও দেবো। যা যা বাকি আছে আমি ইনশাল্লাহ সব করে দিয়ে দেবো।
ইনশাআল্লাহ আমরা আমাদের মতন তাই আপনারা হাত তুলে আমাকে দেখান, আপনারা কি আগামী নির্বাচনে ভোট দিয়া শেখ হাসিনা? আরেকটা কথা কই, মানে আমার তো ভাই ফাইজুলের টাকায় কি খামাইতে হয়, টাকলাইনের চুরি খামাইতে হয়, জাফরুল্লাহ মিথ্যা কথা বন্ধ করতে হয়, পুলিশের বাটপাড়ি বন্ধ করতে হয়, অন্য এক হাতে আবার অনেক কিছু করতে হয়। এখন একটা নতুন গল্প, অনেক গল্পের পর নতুন গল্প কি জানেন? আপনার কথা বলেন এখন একটা নতুন গল্প মারতেছে বাজারে চায়ের দোকানে, সেটা কি জানেন? সিট বলে ভাগ হয়ে যাচ্ছে। সিট ভাগ হয়ে কি হবে? নিক্সন চৌধুরী সদরপুর চরবতসন থেকে নৌকা করবে, আর উনি বাংলার থেকে নৌকা। আমি ওই নৌকা চাই না। সিট যদি ভাগ হয়, দরকার হলে 3 সিট হলে আমি 3 সিট টিকা দাঁড়াবো। জাফরুল্লাহ কাজী চান্দের দেশে গেলেন, চান্দে যে দাঁড়াবো। আমি ওই নৌকা চাই না, যে নৌকা ভিক্ষার নৌকা, সেটা আমার আগেই ডাকছিল, আমি প্রত্যাখ্যান করি। আমি ওই নৌকা চাই না, আমি নৌকা চাই যেটা শেখ হাসিনা বালুর মাঠে আইসা যেভাবে ছিনাই নিতে সেইভাবে দিয়ে যাবে। আমি ওই নৌকা চাই, সেই নৌকা বিক্রি হয় না বুলবুলের মতন চোরের কাছে 20 লাখ টাকা দিয়ে ফাইজুল আর টাকলায় বিক্রি করে। আওয়ামী লীগের জন্য জান দেয়, আওয়ামী লীগের রক্ত দিতে, তাদেরকে না দিয়া ওই বুলবুলের মতন লোকরে দিতে। তারা মানাইলে এক জামাতের আমির দিতে নৌকা মার্কা, সদরপুরে জাফর সারা জীবন বিএনপি করতে তারে দিচ্ছে। তো এই সব লোক ওরা নৌকা বেচছে, ওনাদের লোকটাই কয় যে এখন কয় যে এত টাকা দিছি আপনি আওয়ামী লীগ করেন না ভাই, এদেশে স্বাধীনতার সপক্ষের শক্তি, রক্ত দিয়া দেশ স্বাধীন করছে এই আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আপনি 2016 সালে আইসা আপনি আওয়ামী লীগ করেন, আপনি আপনার নেতা কর্মীদের টিভি ফ্রিজ দেন। আরে যে দেশের মানুষের 70 বিদ্যুৎ নাই, তারপর টিভি ফ্রিজ দিয়ে কি হইব? আমি এক লোকের বাসায় গেছিলাম, আমার এক বড় নেতা আমার পাশেই আছে আশেপাশে, তো সে আমার সাথে যোগ দেওয়ার পর আমার একদিন দাওয়াত দিতে খাইতে, তো তার টেবিলে দেয়, আর ভাই এইটা প্যাকেটের ভিতর কি তা হয় না কিছু, আর এটা কি ফ্রিজ, কারেন্ট তো নাই, কয় দিচ্ছেন কে? কয় জাফরুল্লাহ। কি অবস্থা? কয় ভিতরে ইন্দুরে ঢুকছে। ফ্রিজ টিভি না দিয়া গরিব মানুষের জন্য মসজিদ মন্দিরে দান করেন, এই কালে না পালেও পরকালে পাবেন। আপনার বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ যদি টিভি ফ্রিজ দিয়ে চলতে হয়, কি অধপতনটা হয়েছে চিন্তা করেন। তাই কোনো কিছুতে কাম দেবেন না, বলবেন নিক্সন চৌধুরী আজ পর্যন্ত যা বলছে সেই জবান রাখছে। নৌকা না, আমার যদি মন্ত্রিত্ব দেয় আমি 3 সিট টিকা দাঁড়াবো, জাফরুল্লাহ জেলে যাবেন, জেলে দাঁড়াবো। আর আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল সাহেব, হেডমাস্টার সাহেব, উনি এই মাঠ বরাদ্দ চাইছেন। আমাদের বরাদ্দ হয়তো বা 2 মাস পর আসবে। আমাদের বরাদ্দ আসলে সর্বপ্রথম, যেহেতু উনি আমাদের শিক্ষাগুরু, উনি চাইছেন এই মাঠটা আমরা বরাদ্দ দেব, ওনার দাবি দেওয়া আমরা করব, এবং আমাকে আমার মতন কইরা এই মাঠটা বরাদ্দ করে দেবো স্যার। আর আমরা যেসব দাবি দেওয়া আছে, আমরা নিজে, আপনি জানেন আমি নিজে পায়ে হাইটা দেখি, মোটরসাইকেলে ঘুরি, এমনকি আমি কাউকে ছাড়া একা মোটরসাইকেলে হেলমেট করে ঘুরা ঘুরা রাস্তাঘাট দেখি। তাই আমি আশা করি যে আগামীতে আলগি, ভাঙ্গা, সদরপুর, চরবদ্রাসন একটু সময় দেন, আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আমার ইমানি দায়িত্ব, এই 3 উপজেলাকে আমি ফরিদপুরের মধ্যে মডেল উপজেলা ইনশাল্লাহ করে দেব। কারো কেউ আগে আসছে কেউ পরে আসছে তাই না, সবাই আমরা কাঁধে কাঁধ মিলাইয়া এই কাজীদের বিপক্ষে এই ভাঙ্গাকে স্বাধীন করার জন্য কাজ করছি। আমি তাদের কাছে বলবো যে আপনারা সকল নেতা কর্মী আমাদের সম্মানের, সবাই আমাদের কোন নেতা কর্মী না, সবাই আমাদের নেতা, সবাই আমাদের কর্মী। তাই
আপনাদের দোয়া, আপনারা যেই স্নেহ দেন, যে আদর করেন, যেভাবে বুকে টাইনা নেন, যেভাবে ভালোবাসেন, আপনারা আপনাদের ভালোবাসা দোয়া বজায় রাখেন, উন্নয়ন আমি আপনাদের দেব। আর এখন আমাদের বক্তব্য শেষ করার আগে একটু বলবো যে আমাদের সভাপতি, আলগী ইউনিয়নের চেয়ারম্যান, আজকে জনসভার সভাপতি, উনি বক্তব্য দেবেন, সামান্য বক্তব্য দিবেন। আপনার সেই বক্তব্য আর একটু কষ্ট করে ধৈর্য সরে শুনবেন। আপনারা সবাই দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনার জন্য, যেন সে বারবার প্রধানমন্ত্রী হয় আর বারবার আমরা বাংলার উন্নয়ন করতে পারি। আপনারা দোয়া করবেন। জয় বাংলা।